নমস্কার, আমি পূজা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম, আর আজকে আমরা চলে গেছি হচ্ছে সায়েন্স সিটি। চলো আজকে তোমাদের সাথে সায়েন্স সিটির কোথায় কী কী ঘুরলাম, কী কী দেখলাম, সমস্ত কিছু শেয়ার করব। মা, বাবা, কাকিমা, দিদা সবাইকে নিয়ে আমরা রওনা দিলাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। হাওড়া লোকাল ধরে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আমরা কেউ কখনোই আগে সায়েন্স সিটি যাইনি, এটা হচ্ছে আমাদের প্রথমবার যাওয়া। অনেকেই হয়তো গেছে, কিন্তু আমরা কখনোই যাইনি। আমরা জানতামও না কতক্ষণ লাগবে না লাগবে। তারপর বাসে করে সায়েন্স সিটি পৌঁছে গেলাম। আর সায়েন্স সিটির ভেতরে ঢোকার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে। সেটাও আমরা আর কি টিকিট কাউন্টারে যিনি থাকে তার কাছে জেনে নিলাম যে কোন কোন শোগুলো থাকবে আমাদের টিকিটের মধ্যে। সেগুলোই আমরা ভালোভাবে জেনে নিয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। আর এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যানোরামা অন হিউম্যান ইভলিউশন। এই শোটাতে আমাদের দেখানো হয়েছে আদিম মানুষ থেকে আমরা কিভাবে আজ এই মানুষে পরিণত হয়েছি, কিভাবে তাদের সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে তারা আজ বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই সমস্ত কিছু এই শোটাতে দেখানো হয়েছে। আমরা যেহেতু 8 জন ছিলাম, আমাদের টিকিট দেখিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করলাম। শোটা দুর্দান্ত ছিল, আর আমাদের ছোট থেকে বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে এই শোটা। এই সুন্দর একটা রাস্তা ছিল। তারপর আমরা গিয়ে উঠে প্রবেশ করলাম হচ্ছে এই শোরুমটায়। এটা হচ্ছে একটা গোল অডিটোরিয়ামের মতো, যেখানে আমরা দাঁড়িয়ে এই সামনেটায় দেখুন সব স্ক্রিনটা আছে। এই পুরো গোল স্ক্রিনটাতেই আমাদের সেই ভিডিওটা দেখানো হচ্ছিল। দেখো তোমরা সেই সব প্রাচীন জীব যাদের মধ্যে সবচেয়ে আগে মানুষের হাবভাব দেখা যায়, তারা আফ্রিকাতে থাকত। নানান জায়গা খনন করে পাওয়া তথ্য যাচাই করে আমরা মনুষ্য জাতির ইতিহাস জানতে পেরেছি। আজকাল বিজ্ঞানের উন্নতির ফলে এই কাজ অনেক সরল চিহ্ন থেকে বোঝা যায় যে তাদের জীবন মোটেই সহজ ছিল। তবে তারা অন্যান্য প্রাক মানুষদের তুলনায় দীর্ঘজীবী ছিল। তারই কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা চলে গেলাম হচ্ছে আরেকটা শো দেখতে। সেটার নাম হচ্ছে ডার্ক রাইড শো। এই শোতে আমরা টয় ট্রেনের মতো একটা ছোট্ট ট্রেনে বসে বিভিন্ন প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে পারবো, যেটা আমরা চার্লস ডারউইনের তথ্য থেকে জানতে পারি। তারই কিছুটা অংশ আমাদেরকে এখানে দেখানো হয়েছে। বিভিন্ন প্রাণী কিভাবে তাদের জীবনচক্র সম্পন্ন করে বা তারা কিভাবে আজ এই পর্যায়ে পৌঁছেছে, এই সমস্ত কিছু কিন্তু এই ডার্ক রাইড শোটা থেকে জানতে পারি আমরা। এরপর আমাদের ট্রেন একটু একটু করে এগোচ্ছে, আর আমাদের মনে হচ্ছে যেন আমরাও সেই সময়টা চলে গেছি। এটা হচ্ছে ডাইনোসরের আদিম প্রজাতি। সেখান থেকে কিভাবে ডাইনোসরের রূপ যেটা আমরা দেখতে পাই সেই সময়টা পেরিয়েছে, এই সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। এরপর আমরা দুপুরের লাঞ্চ করে নিয়ে আবার আরেকটি অডিটোরিয়ামে চলে গেছিলাম, যেখানে সায়েন্সের বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল, যেটা শুধু ছোটদের না, ছোট থেকে বড় সমস্ত মানুষদের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো ছিল। এবং সমস্ত মানুষ যারা গেছে ওখানে সবাই সেগুলো ট্রাই করছে এবং খুব মজা পাচ্ছে। পুরোটাই সায়েন্সে ঘেরা এই গোল রুমটা। যারা গেছে তারা তো জানোই, আর যারা যাওনি তারাও কিন্তু একবার গিয়ে ঘুরে আসতে পারো, সকলের খুব পছন্দ হবে। আর আমি এখানে চেষ্টা করছিলাম একটু সাইক্লিং করে বলটাকে উপরের দিকে ওঠানোর। এই অ্যাক্টিভিটিসগুলোও ছিল। এটা সাইক্লোন,
কিভাবে হয় তারই একটা ছোট্ট রূপ আমাদের সামনে তুলে ধরেছে। আর এই শোটা ছিল হচ্ছে সায়েন্স অন এ স্পেস। এরপর আমরা টাইম মেশিনেও চড়েছিলাম, যেটার ভিডিও নিতে আমি ভুলে গেছি, কিন্তু সেটা ছোট থেকে বড় সকলেই খুব মজা পেয়েছে। এরপর আমরা স্পেস থিয়েটারে চলে গেছিলাম, যেখানে ভিডিও করার কোনো অ্যালাউ ছিল না, যেখানে বিভিন্ন গ্রহদের সাথে আমাদের পরিচয় করে দিয়েছিল এই স্পেস থিয়েটার। আমি পার্সোনালি বলবো, যারা যাচ্ছেন বা যারা গেছেন তারা তো জানেনই, বাট যারা যাচ্ছেন তারা অবশ্যই স্পেস থিয়েটারটা দেখবেন, সকলের খুব ভালো লাগবে। এরপর অনেকটা বেলা হয়ে গেছিল, আমাদের পুরোটা ঘুরে দেখার সময়ও ছিল না, তাই আমাদের বাড়ি ফিরতেও হবে। শেষ বেলায় আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম সায়েন্স সিটি থেকে। যাই হোক, আপনারাও কিন্তু একদিনের জন্য ঘুরে আসতেই পারেন এই সায়েন্স সিটি, সকলের খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, নেক্সট আবার আসবো নতুন কিছু